প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পুতিন ভারতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে কি হবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্যেই আছে, কারণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির সুরাহা হয়নি। উচ্চ শুল্ক দিয়ে ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে। গত আগস্টে উচ্চ শুল্ক ধার্য করা হয়েছে, 50% পর্যন্ত শুল্কে পৌঁছে গেছে। আগস্ট থেকে আজকে ডিসেম্বর মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে সেটেল হয়নি। আর ঠিক সেই সময়ে ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 4 ও 5 তারিখ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটিতে পুতিনকে দেখা যাবে। গত শুক্রবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে জানা গেছে, এই সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে সই করবেন। পাশাপাশি আলোচনায় স্থান পাবে রুশ ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এমন সময় পুতিন ভারতে আসছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়, কিন্তু এরপরেও মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি। এরই জের হিসেবে গত আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের খরচ যোগানোর অভিযোগ তোলেন। এই যখন অবস্থা, যে অবস্থাটা এখনো পর্যন্ত সুরাহা হয়নি, ঠিক সেই সময় আসছেন মাত্র 2 দিন পরে ভ্লাদিমির পুতিন। পুতিনের ভারত সফর চলাকালীনই বাড়তি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে। আলোচনা হতে পারে সুখোই 30 MKI ফাইটার জেটের আধুনিকীকরণের বিষয়েও, যাকে ভারতীয় সেনা এখন ডাকে সুপার সুখোই বলে। তবে দুটি বিষয়ের কোনোটি নিয়েই যেন আনুষ্ঠানিক কোনো ঘোষণার অপেক্ষা কেউ না করেন, মনে করে দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। ভারতীয় বিমান বাহিনী সব মিলিয়ে 259টি এরকম অত্যাধুনিক সুখোই কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে, যার মধ্যে ক্যাবিনেট কমিটি 84টি বিমান কেনার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া এখন সময়ের অপেক্ষা। দিল্লিতে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব স্পষ্ট করেছেন, পুতিনের এই ভারত সফরের অন্যতম মূল লক্ষ্যই হলো প্রতিরক্ষা খাতে ভারত ও রাশিয়ার বহু বছরের বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়া। দুই দেশই একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে সই করতে পারে, তবে প্রকাশ্যে সেসব নিয়ে কোনো বড় ঘোষণা সম্ভবত মোদী সরকার করবে না। এই ঘোষণা না করার পেছনে ভারতের কূটনৈতিক কৌশল থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলেও সি-হক হেলিকপ্টার ও তেজসের ইঞ্জিনের জন্য সম্প্রতি যে 9,000 কোটি টাকার চুক্তি ভারত আমেরিকার সঙ্গে করেছে, তার আগে ট্রাম্পকে চটাতে চায় না ভারত। অর্থাৎ মোটামুটি ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভারত চটাতে চাইবে না। কারণ আমরা সর্বশেষ যেটি জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, যে ভারত যুক্তরাষ্ট্র বিজনেস ডিলের একদম চূড়ান্ত পর্যায়ে, এবং ভারত যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সম্পর্কের উন্নতি হচ্ছে, এটি আমরা জানতে পারছি। আর ঠিক উন্নতির পর্যায়ে এসে সফর করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
এই সফরটা কি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো প্রভাব ফেলবে কি না? ভারত অত্যন্ত কৌশলী। ভারত একদিকে যেমন রুশ সম্পর্কর সাথেও একটা ম্যাচ করে চলবে, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হানি হবে না বলেই প্রতীয়মান হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের এই ভারত সফরকে কড়া নজর রাখছে যে আসলে কি হচ্ছে। গোয়েন্দা নজরদারি পর্যন্ত হচ্ছে যে আসলে তাদের মধ্যে কি হচ্ছে। তবে যেটি আভাস পাওয়া যাচ্ছে যে পুতিনের এই ভারত সফরে অনেক কিছু গোপন থাকবে। এখানে তাদের দু দেশের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, তাদের দু দেশের সামরিক সম্পর্ক, এমনকি ভূ রাজনৈতিক আলাপ আলোচনাও, ভূ রাজনৈতিক নানা রকম বিষয় এখানে আসবে। এখন দেখার বিষয় যে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবার পরে মার্কিন প্রতিক্রিয়া চূড়ান্তভাবে কি হয় এবং ভূ রাজনীতিতেও কি হয়, সেগুলো দেখতে হলে নিশ্চয়ই পুতিন সফর পরবর্তী সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব যে আসলে কি ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।